জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগের একটি বেঞ্চ 4 দিনের শুনানি শেষে আজ এই রায় দেয়। এতে এই মামলার কোনো অভিযোগই প্রমাণিত হয়নি উল্লেখ করে বিচারিক আদালত এবং হাইকোর্ট বিভাগের রায় বাতিল করা হয়। খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ মামলা করা হয়েছিল। মামলার বাদী দুদকের আইনজীবীও মনে করেন, জিয়া অরফানেজ ট্রাস্টে আইনের ব্যত্যয় হয় এমন কোনো ঘটনা ঘটেনি, ফলে মামলাটি শুরুতেই বাতিল হয়ে যাওয়া উচিত ছিল। 2018 সালে 8 ফেব্রুয়ারি এ মামলায় খালেদা জিয়ার 5 বছর এবং তারেক রহমান সহ অন্য 5 জনের 10 বছর করে কারাদণ্ড হয়। পরে ওই বছরের 30 অক্টোবর হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করে। যে মামলার মধ্যে কোনো সারবর্তাই ছিল না, সেই মামলা 5 বছর থেকে 10 বছর করেছে। অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না। ফ্যাসিস্ট সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো। বেগম খালেদা জিয়ার কাছে যে টাকাটা এসছে এমন কোনো প্রমাণও নাই। তবু আমরা ধরে নিছি যে উনি যেহেতু প্রাইম মিনিস্টার ফান্ডে ছিল, উনি প্রাইম মিনিস্টার ছিলেন, সেহেতু ওনার একটা দায়িত্ব ছিল এবং উনি দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। এখানে কি বিচ অফ ট্রাস্ট হয়েছে? আত্মসাৎ হয়নি এবং কনভার্টও হয়নি। আচ্ছা আসিফ ভাই, কোনো বিচ অফ ট্রাস্ট হয়েছে? না, এটা একটু বলেন আপনি। এবং ব্রিচ অফ ট্রাস্টের উপরে তো পুরো মামলাটা, কারণ সাজা হয়েছিল যে 409-এ। সেখানের মূল কথা কি? প্রথম কথা ইন্ট্রাস্টমেন্ট থাকতে হবে, সেকেন্ড কথা মিস অ্যাপ্রোপ্রিয়েশন থাকতে হবে, থার্ড কথা কনভার্সন থাকতে হবে, ফোর্থ কথা আইনের ব্যত্যয় ঘটায় কিছু করতে হবে। এর কোনোটাই হয়নি।